কে কে ওখানে? কে রে? কে ওখানে? কে কে ওখানে? তোরা কি শুনেছিস আমাদের নদীর তীরে কী সব ঘটছে? এই একটু আগে অঞ্জনদার বউ এদিকে পেরিয়ে গেল। কাল রাতে নাকি অঞ্জনদা মাছ ধরতে গিয়েছিল, সকালবেলায় ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একটু আগে ওর ছেলেও তো এসেছিল, বলছিল কাকু বাবাকে দেখেছে নাকি। আসলে দেখ ভাই, অঞ্জনদা তো মদ টদ খায়, আমার মনে হয় কোথাও মদ খেয়ে পড়ে আছে হয়তো। আরে না রে মানু, আমি তো আবার আলাদা কেস শুনেছি। কি? আমাদের নদীর তীরে নাকি কোনো এক বাচ্চা ছেলের আত্মা আছে। সেই আত্মাটা নাকি রাতের বেলায় আবার কান্নাকাটি করে, আর এই কান্নাকাটির আওয়াজ যেই শুনতে পায় তাকেই নাকি ভূতে ধরে। এইসব তুই বিশ্বাস করিস? সব ধোঁয়া আর ফালতু কথা। দেখি যা কোথাও মদ টদ খেয়ে পড়ে আছে মনে হয়। আরে নিতাই, তুইও এসব কথা বিশ্বাস করছিস এই 2025-এ দাঁড়িয়ে? দেখ, সত্যি কথা বলতে ভূত ভগবান এসব কিছুই হয় না। যারা পড়াশোনা করেছে জানে, তারা সব কিছুই বুঝে। আর তুই তো শিক্ষিত, তুই এই কথাগুলো কী করে বিশ্বাস করছিস? এটা কি মানা যায় বল? আরে না রে ভাই, নিজে বলিস, আমি মানি না এসব কথা, কিন্তু ওই যে লোকের মুখে শুনেছি। আমার কি মনে হয় জানি, ওই নদীর তীরে কোনো পাখিটাই বাসা আছে, আর ওই পাখিটাই প্রতি রাতে আওয়াজ করে। আর সেটা শুনে আমাদের গ্রামের মানুষজন ভয় পেয়ে যাচ্ছে। তারপর কিসের যেন ভূত টুতের নাম দিয়ে দিচ্ছে। দেখ নিতাই, তোরা শিক্ষিত হতে পারিস, ভূত ভগবান না মানতেও পারিস, কিন্তু একটা কথা মনে রাখবি, যেদিন অন্ধকার রাতে কোথাও লাইট থাকবে না, চারিপাশে খাঁখা জঙ্গল, সেদিন ঠিকই ভগবানের কথা মনে পড়বে। ঠিক ভগবানকে ডাকবি তোরা, যে হে ভগবান আমাকে বাঁচাও। দেখ, তোরা এসব নিয়ে যত ইয়ার্কি ঠাট্টা কর, এই জগতে ভূত ভগবান কিছু তো আছে, যেটা আমরা মানি বা না মানি স্মরণ করে চলি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে দেখে আসি অঞ্জনদাকে সত্যি সত্যি কোনো ভূতের মানে আত্মা ফাত্তা লেগেছে নাকি মদ খেয়ে কোথাও পড়ে আছে, কী বলে? চল তাহলে তোদেরকে দেখিয়ে জানি অশুভ শক্তি বা মায়াবী শক্তি বলে কিছু জিনিস আছে কি না। তোরা তো আবার নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না। চল তাহলে দেখে আসি, চল। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, 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 বাবা। বাবা, বাবা, ও বাবা,
বাবা ওদের আমি রক্ত খাবো না চল ভাড় তাড়াতাড়ি হচ্ছে ওদের আমি রক্ত খাবো চল 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 হ্যাঁ নিয়ে যাকে চল এই কে তুই কি করছিস শরীরের মধ্যে? ছেড়ে দে আমাকে তোর মতো কত দেখে নিলাম তুই আমাকে কিছুই করতে পারবি না নাহলে এখানেই তোর কাঁচা রক্ত চিবিয়ে খেয়ে নেব তুই আমার রক্ত খাবি? তোদিকে সাহায্য করার জন্যই আমি এখানে বসে আছি। দেখ তোর কি করি আমি। ছেড়ে দে আমাকে আমি চলে যাবো ছেড়ে দে আমাকে ছেড়ে দে কে তুই? কোথা থেকে আসছিস? তোর নাম কি? আমার নাম বুবাই আমাকে ওরা ভুলভাল ওষুধ খাইয়ে মেরে দিয়েছে ওই নদীর তীরে শ্মশানে আমাকে সমাধি দেওয়া হয়েছে আমার আত্মা ঘোরাঘুরি করছে আমার আত্মা এখনো মুক্তি পায়নি আমাকে মুক্তি দে আমি মুক্তি চাই আমাকে মুক্তি দে বলে দিচ্ছি আমি রক্ত চুষে খাবো সবারই আমাকে মুক্তি দে বলে দিচ্ছি মুক্তি দে আরে নিতাই তোরা এখানে কি করছিস না এই যে অঞ্জনদা একটু কাজ ছিল তাই এসেছিলাম। তুমি ভালো আছো তো? ঠিক আছে তোমরা যাও আমরা যাচ্ছি একটু পরে। আচ্ছা বাবা অঞ্জনদার শরীরে সত্যিই কি কিছু ভূত প্রেতের ভর করেছিল? বাবা আজকালকার এই দুনিয়ায় এই সমাজে এসব বিশ্বাস করা যায়? এই তোর নাম মানস? তুই পরশু দিন নদীতে গিয়েছিলি? নদীতে গিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখেছিলিস? হ্যাঁ দেখেছিলাম। ওই বাচ্চা ছেলেটাই অঞ্জনা গায়ে ভর করেছিল। একটু ভেবে দেখ, পরে বুঝতে পারবি ব্যাপারটা।
লুকিয়ে থাকে গভীর রহস্যের ছায়া, অবিশ্বাসের অহংকারে কাটে না কোনো অলৌকিক মায়া। যুক্তি যেখানে থমকে দাঁড়ায়, শুরু হয় অবিশ্বাসের সীমানা, শেষমেশ মানতেই হয় চেনা জগতের বাইরেও আছে অচেনা অজানা।